ময়না হত্যা তদন্তের মূল ফোকাস কোথায়? গুজবের জালে নতুন রহস্য? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, ময়নাকে কেন্দ্র করে বেরিয়ে আসছে একের পর এক রহস্য। যে রহস্যর বেড়াজালে বন্দী হয়েছে ময়নার পরিবার। গলক ধাঁধার ভিতর আবদ্ধ আছে যেন এই পরিবারটি। এবার ময়নাকে কেন্দ্র করে এলাকাবাসীরা দিল চালচল্যকর কিছু তথ্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আর দেরি না করে চলুন আমরা শুনে আসি এলাকাবাসীর মুখ থেকে নেওয়া সেই স্টেটমেন্ট। এবং অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, ভিডিওটি অবশ্যই টানবেন না, পুরোপুরি দেখবেন। খুব ইম্পর্টেন্ট জিনিস থাকবে এই ভিডিওতে, বিশেষ করে ময়নাকে কেন্দ্র করে। তো চলুন ভিডিওটি আমরা স্টার্ট করি। আমাকে রাত কাটতে দিয়েছে, আমরা ভাত পানি কিছু খাইতে পারতেছি না, যে মা যদি ইয়ে করতে পারে আর পৃথিবীতে বিশ্বাসই আছে কিনা? বিশ্বাস আর পৃথিবীতে হলে থাকে না, যদি মা ইয়ে করতে পারে। বুঝছেন, মার চাইয়ে তো কিচ্ছু পৃথিবীতে বড় নাই। পৃথিবীতে উপরে আছে আল্লাহ, নিচে আছে মা। মা যদি এমন কাজ করে তাহলে আর বিশ্বাসঘাতকতা আর কিছু। আমার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন। শুনেন বন্ধুরা, সত্য কখনোই গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পায়। মনের বাবা যতই চাপানোর চেষ্টা করুক, যতই কথা ঘুরানোর চেষ্টা করুক, তার মুখ থেকে কিন্তু সত্যটা অটোমেটিকলি বের হয়ে আসছে। এই যে কালকের একটা সাক্ষাৎকারে, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারছি না যেহেতু এটা অনলাইন ভিডিও। কালকে একটা সাক্ষাৎকারে ময়নার যখন ডায়েরি পাওয়া গেছে, ময়নার যখন ব্যাগটা পাওয়া গেছে, এই যে ময়নার যে ছবিটা, এই ছবিটার যে গোলাপি ভাইরাল ব্যাগটা, এই ব্যাগটা যখন ময়নার বাবা খুলতেছিলেন, ময়নার বাবার চোখে অটোমেটিকলি পানি চলে আসছে এবং সে কাঁদতেছিল। কাঁদতে সে মুখ ফসকে এক পর্যায়ে বলে ফেলো, হাইরে নিষ্ঠুর মা রে, তুই কেমনে এমন করলি রে? এই নিষ্ঠুর মা সে কাকে বললেন? নিষ্ঠুর মা তো সে অবশ্যই ময়নার মাকেই বলেছেন, তাই না? শুনেন, তার মতন মানুষ হয় না। টাইম খুব নরম দিলের মানুষ, সবার সাথে মিলেমিশে কথা বলা করেন, কারোর সাথে কোনো ঝগড়া করেন না, তার মতন মানুষ হয় না। তো ভিউয়ার্স, আমরা শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আবারও আসছি আমাদের হবিগঞ্জের বানিয়াচং যে এলাকাটা রয়েছে, এলাকায় আসছি। আমরা এই এলাকার যে ইমাম সাহেব রয়েছে হামিদুর রহমান, ওনার এলাকার একজন সম্মানিত নাগরিকের কোনটা একটু কণ্ঠ শুনতে চাইবো যে হামিদুর রহমান, মাওলানা হামিদুর রহমান কেমন? হামিদুর রহমান সম্পর্কে আমরা একটু বক্তব্য দেন। হামিদুর রহমান আমাদের এলাকার একজন আলেম, নরম মিজাজের, যেটা আমরা জানি। তার মধ্যে কোনো অগ্র নাই, তার মধ্যে কোনো অশ্লীলতা নাই। এই হিসাবে আজ 4 বছর ধরে এক মসজিদে যে মসজিদের ঘটনা ঘটছে, এই মসজিদের ইমাম। কিন্তু এই এলাকাবাসীর কাছ থেকে আমরা অনেক সময় আনবিনয় করছি, আমরা এই ফুল আমরা আমাদের দেশে আনবার জন্য, আমাদের এলাকাতে আনবার জন্য, কিন্তু তারা এক কজুটে তারা দিতে ইচ্ছুক না, দেয় না। যে বিধানে সে মায়াও পাইছে আর ভালো মনে করে তাহে। আর এই যে এলাকাবাসী তার প্রতি অত সন্তুষ্ট কয় যারে। আপনারা অনেক লাইফের মধ্যে দেখছেন, তারা সাক্ষাৎকারের মধ্যে দেখছেন যে এই অত নরম মনের মানুষ আলেমের মধ্যে আর পাই নাই, কোনোদিন পাই নাই, যে বিধানে আমাদের আনতে পারি নাই। আমরা কিন্তু অনেক রিকোয়েস্ট করছি, তার মধ্যে রিকোয়েস্ট করছি যে এই ফুল আমাদের এলাকায় রাখবো, যে ফুলটা আমরা ঘুরছে এই ফুল আমরা এলাকায় রাখবো, কিন্তু তারা কাছে অনেক কিছু পাইছি। ভাই আপনার নাম? আমার নাম সাবান মিয়া। আমি হামিদুর রহমান ভাইয়ের এলাকার একজন প্রত্যক্ষদর্শী এবং তার এলাকার একজন জনসাধারণ হিসেবে হামিদুর রহমান ভাই কেমন ছিলেন আপনার মুখ থেকে শুনতে চাই। উনি অনেক ভালো ছেলে আছে। আজ পর্যন্ত ছোটোবেলা থেকে আমরা দেখছি বড় হয়েছে, কোনো একটা ডিফল্ট নাই তার, বা কোনো একটা সমস্যা নাই। লেখাপড়া থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা তার হয়েছে না। আর কোনো অপকর্ম কোনো কিছুতে পাইছেন না? তার মুক্তির ব্যাপারে কিছু কি বলতে চান কিনা? মুক্তির ব্যাপারে তা তো নির্দোষী, এই কাজ তো করতে পারে না। অতি তাড়াতাড়ি তারা মুক্তি দেওয়া দরকার, জরুরি। এই ঘটনা ধামাচাপা যদি পড়ে যায়, তখন সমাজে এই ধরনের কার্যকলাপগুলো আরো বেড়ে যাবে, তখন সেটা সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর ময়নার বাবাকে বলবো, আপনি প্লিজ যে কোনো উদ্দেশ্য, যে কোনো আবেগ বা কোনো চোখের চাপে পড়ে আপনি আসলে সত্যটাকে লুকাবেন না, প্লিজ। আপনার কাছে রিকোয়েস্ট, আপনার মেয়ের জন্য সবারই এখন খারাপ লেগেছে, সারা দেশের মানুষের খারাপ লেগেছে। তাই বলবো যে আপনি যদি কিছু জেনে থাকেন, কিছু ইঙ্গিত পেয়ে থাকেন। ময়নার জিনিসপত্রগুলো গুছাতে গিয়ে ময়নার বাবা পেলো তার ব্যাগের মধ্যে একটা ডায়েরি, এবং এই যে ভাইরাল এই ছবিটা যে দেখতে পাচ্ছেন, এই ছবিটার মধ্যে যে ময়না যে ব্যাগটি হাতে করে নিয়ে আছে, এই পিঙ্ক কালারের এই ব্যাগ, এই পিঙ্ক কালারের ব্যাগটিও ময়নার বাবা খুঁজে পেলেন। এবং ব্যাগের মধ্যে কি পেলেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে যখন ময়নার বাবা ব্যাগটি খুললেন, ব্যাগের মধ্যে পেলেন যে 2টা তসবিহ। ময়না নাকি সবসময় তসবিহ পাঠ করতো। আর সব থেকে অবাক করা বিষয়, যেটা দেখে ময়নার বাবা অঝরে কেঁদে চলে। তো সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, ময়নার প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষীরা যেসব স্টেটমেন্ট গণমাধ্যম কর্মীকে দিল, এ বিষয়ে আসলে অনেক গভীরতা আছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখানে কে কতটুক দায়ী বা কে কতটুক কার কতটা ভূমিকা এই ময়নাকে কেন্দ্র করে, এটা আসলে এখনও স্পষ্ট আসলে বোঝা বড় দায়ী। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামতটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।